এবারে আমরা দেখব ম্যাচিং সেন্টেন্সেস। ম্যাচিংয়ের এটা অনেকগুলো ম্যাচিংয়ের মধ্যে এটা আরেকটা ম্যাচিং। এই ম্যাচিং সেন্টেন্সেস এটা দেখেই আপনি শিরোনাম দেখে বুঝতে পারতেছেন এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্স ম্যাচ করতে হয়। সেন্টেন্সের একটা মিসিং পার্ট থাকে, মিসিং পার্টটা নিচে নিচে অপশন আকারে থাকে, উপরে একটা লিস্ট অফ ম্যাচিং থাকে। তো কোয়েশ্চেনগুলো নাম্বার আকারে থাকে, আর উপরে একটা বক্সের মধ্যে সেন্টেন্সের একটা বাকি অংশ থাকে। এটাকে দুটো ক্লজের এডিশনও বলা যায়। দুইটা ক্লজকে অ্যাড করে একটা পুরো পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হয়, এবং এটা একটা বড় প্যাসেজের মধ্যে থাকে। তো এটাও বেশ কমন, খুবই কমন। ম্যাচিংয়ের সবগুলো কোয়েশ্চেনই কমন, কোনো না কোনো ফরম্যাটে প্রতিটি পরীক্ষায় থাকবে। এখানে যে প্রবলেমটা হয়, গ্লোবাল প্রবলেম। গ্লোবাল মানে হচ্ছে সব রিডিং কোয়েশ্চেনে, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং না পারলে এটা বুঝতে কষ্ট হবে, এবং এই সেকশনটাতে পার্টিকুলারলি বেশি স্ট্রাগল করবে, কারণ এটার মিসিং পার্টটা যে অপশনগুলো থাকে, সেই অপশনের বেশ কয়েকটা অপশন দেখবেন গ্রামাটিক্যালি এই কোয়েশ্চেনের সাথে কারেক্ট। সুতরাং আপনি জাস্ট গেস করে সব কিছু সম্ভব না ঠিক করা। এখানে আরেকটা মিস্টেক করে, সেটা হলো গেস করার পরে আপনি দেখবেন বা গ্রামাটিক্যালি যদি পুট করেন তাহলে অনেকগুলো অপশন কারেক্ট হয়। তখন কি করে স্টুডেন্টরা, সেটা লজিক বা নিজের জ্ঞান, এটা লজিক না ঠিক, অ্যাকচুয়ালি নলেজ অ্যাপ্লাই করার চেষ্টা করে। যে টপিকটা আছে সেই টপিকটাতে হয়তো আপনার কোনো দক্ষতা আছে বা আপনি জানেন এটা সম্বন্ধে, তখন এই লজিকগুলো অ্যাপ্লাই করলে ভুলটা বেড়ে যায়। লজিক অ্যাপ্লাই করা যাবে না, প্রেডিক্ট করা যাবে, বাট লজিক অ্যাপ্লাই করে অ্যান্সার খোঁজা যাবে না। এই মানে লজিক বলতে আমি এটা বুঝাই নাই যে প্রেডিকশন, আমি বুঝাইছি যে আপনি জাস্ট একটা কিছু জানেন বলে ওইটা ওখান দিয়ে অ্যান্সার দিয়ে দেওয়া যাবে না। আপনাকে অ্যান্সারটা ভেরিফাই করতে হবে টু দ্য টেক্সট অর টু দ্য প্যাসেজ, তখন আপনি অ্যান্সার করতে পারবেন। আর লজিক বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা গ্রামাটিক্যাল নলেজ এগুলো দিয়ে আপনি প্রেডিক্ট করতে পারবেন, প্রেডিকশন। সো দ্যাট ইজ দ্য স্কিল রিকোয়ার্ড। প্রেডিকশন একটা জিনিস লাগবে, প্যারাফ্রেজিং তো লাগবেই, মানে মাস্ট। এই টোটাল ম্যাচিং সেন্টেন্সের এটাই প্যারাফ্রেজিংয়ের টেস্ট, আর কোনো কিছু না। আন্ডারস্ট্যান্ডিং এর থিম অ্যান্ড আইডিয়া। আন্ডারস্ট্যান্ডিং এর থিম অ্যান্ড আইডিয়া কেন? কারণ হচ্ছে এটা যদি না পারেন তাহলে পুরো প্যাসেজের মধ্যে যে ছোটো ছোটো প্যাসেজ থাকে, এই প্যাসেজগুলো প্রতিটি প্যাসেজে একটা আইডিয়া তারা এক্সপানশন করে, একটা আইডিয়া তারা নিয়ে কথা বলে, একটা থিম থাকে। মানে প্রতিটি প্যাসেজে 4-5টা আইডিয়া নিয়ে তারা কথা বলে না। সুতরাং এইটা ফিগার আউট করতে পারলে আপনার জন্য ওই কোন জায়গায় অ্যান্সার আছে এবং কোন লাইনগুলো দেখবেন, কোন লাইনগুলোতে কম দেখবেন, এই জিনিসগুলো ফোকাস করা ইজি হবে। এবং আমি যে কথাটা বলতেছি যে প্রতিটি প্যারাগ্রাফ একটি আইডিয়ার উপর নির্মাণ করা হয়, তাহলে এই জিনিসটা যদি আপনি বাসায় বসে কয়েকবার চোখ বোলান এবং রিডিং প্যাসেজগুলো দেখেন এবং সত্যিকার অর্থেই বুঝতে পারেন যে না, আসলে একটা আইডিয়া নিয়েই কথা বলে, তখন আপনি ফার্দার কোয়েশ্চেনিং করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন তাহলে এখানে কোনো ইরিলেভেন্ট ডাটাগুলো আছে কিনা, ইরিলেভেন্ট পার্ট আছে কিনা, এবং ইরিলেভেন্ট পার্টগুলো থাকলে কিভাবে থাকে। কারণ কি, ইরিলেভেন্ট পার্টগুলো হচ্ছে টাইম কিলার, অনেকেই ওই জায়গায় ডিস্ট্রাক্টেড থাকে। সো এনিওয়ে, এটা আমরা ডেমোতে দেখি কি স্টেপে আমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করব। প্রথমে দেখব আমরা রিড দ্য হেড, মানে মিসিং পার্ট দেখব না, নট দ্য মিসিং পার্ট। মানে অনেকে মিসিং পার্টের যে বক্সটা, সেই যে বক্সে অপশনগুলো থাকে ওই বক্সটা দেখবেন না, দেখবেন হচ্ছে কোয়েশ্চেনগুলো। কোয়েশ্চেনে প্রথমে দেখবেন 14-15 এইভাবে যদি নাম্বার দেওয়া থাকে, 14-র পরে একটা অংশ দেওয়া থাকবে, এটার অংশ উপরে বক্সে আছে। তো আমাদের কাজ হচ্ছে বক্সটা না পড়া, বক্সটা না পড়ে প্রথমে কোয়েশ্চেন পড়া। প্রথমে কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেন থেকে আমি প্রেডিক্ট করার চিন্তা করবো যে ও আচ্ছা ঠিক কী হইতে পারে, কী মিসিং, এটা প্রেডিক্ট করবো। দেন আমরা এন্ডিংসটা দেখবো, মানে উপরের লিস্ট দেখবো। তারপরে আমরা কী করবো, স্ক্যান করে প্রতিটি কোয়েশ্চেনের ইনফরমেশন কোন জায়গায় আছে সেটা লোকেট করবো এবং অ্যান্সার করবো। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আর এখানে অ্যাডভাইস হিসেবে আমি স্পেন্ড মোর টাইম অন ফার্স্ট কেন বলছি, কারণ হচ্ছে প্রথম যে ম্যাচিংটা, সেই প্রথম যে ইনফরমেশনটা, সেটা ফাইন্ড আউট করতে আপনার হয়তো একটু বেশি টাইম লাগতে পারে, সেই জন্য এই প্রথমটা, কারণ হচ্ছে প্রথমটা যখন আপনি দিবেন তখন তো আপনি জানেনই না যে এই পুরো এন্টায়ার প্যাসেজে কোন প্যারাগ্রাফে কী জিনিস আছে, কোথায় কী আছে। যখন প্রথমটা ম্যাচ করবেন তখন দেখবেন পরেরগুলো আস্তে আস্তে ম্যাচিংটা ইজি হয়ে আসবে। তো এটা ফলো করবেন। তো প্রথমটাতে যদি বেশি টাইম লাগে ঘাবড়াবেন না, প্রথমটা ভালো করে করবেন, বাকিগুলো করতে পারবেন। আমরা চলেন ডেমোতে যাই। সো ম্যাচিং সেন্টেন্সেসের এটা ডেমো। এটা হচ্ছে আইএলস একাডেমি 20 প্যাসেজ টেস্ট হচ্ছে 1, রিডিংয়ের 3 নম্বর প্যাসেজ।
কত নাম্বার প্যাসেজ? ওকে, এটাতে আমরা একটা করছিলাম, হ্যাঁ, প্যাসেজ নাম্বার 3। ওকে, সো দিস ইজ দ্য প্যাসেজ। দাগানোটা কারণ হচ্ছে উপরে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন একটু আগে শুট করছি, তাই। এনিওয়ে, এটা হচ্ছে মাল্টিপল চয়েস ছিল 30 পর্যন্ত, আর এটা হচ্ছে 31 to 35 হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিট। দেখেন, কমপ্লিট সেন্টেন্সের এই যেই কোয়েশ্চেনটা, ইনস্ট্রাকশনটা এরকমই থাকবে: কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দি কারেক্ট এন্ডিং A to G below. Choose the correct letter A to G next to questions 31 to 35. তো এইখানে এইগুলো হচ্ছে অপশন A to G। আমি এগুলো পড়বো না, অপশনগুলো পড়বো না, মানে মিসিং পার্টটা পড়বো না। আমার যেটা প্রথম দায়িত্ব সেটা হচ্ছে আমি কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেনে দেখবো, আমি মিসিং পার্টটা পরে যাব, কোয়েশ্চেন দেখে আমি প্রেডিক্ট করার চেষ্টা করবো। সো অ্যাট টাইমস ওয়েন দে আর রিল্যাক্সড দ্য ফায়ার ফাইটার্স ইউজুয়ালি। ওকে, তাহলে কি পয়েন্ট হচ্ছে, যখন রিল্যাক্সড হয় তখন ইউজুয়ালি কি হয়? ইউজুয়ালি হলে কী হয়, আমি প্রেডিক্ট কী করতে পারি যে ইউজুয়ালি তারা কী করে? ওয়েন দে আর রিল্যাক্সড তারা স্মাইল করে, something like that. The firefighters usually smile or what? I don't know. Smile করে, or and the firefighters usually are happy or something like that. Okay, next to the researchers noted that when the firefighters were stressed, they when a firefighter stressed হইলে কি রেসপন্স করে? So this is about relaxed, that is about stressed. Okay, when the firefighters were told good news, they always good news response কি? They always, so এই অলওয়েজটা হাইলাইট করতে হবে, বিকজ গুড নিউজের এগেনস্টে হয়তো রেসপন্স অনেক ধরনের হতে পারে, কিন্তু তারা এখানে জানতে চাচ্ছে অলওয়েজ কোন রেসপন্সটা হয়। সো দিস ইজ দ্য ওয়ান থিং। দ্য স্টুডেন্টস কর্টিসল লেভেলস, কর্টিসল মানে হচ্ছে একটা হরমোন, অ্যান্ড হার্ট রেটস ওয়ার এফেক্টেড ওয়েন দ্য রিসার্চার্স স্টুডেন্টস কর্টিসল লেভেল, মানে এটা স্টুডেন্ট নিয়ে কথা বলতেছে, কোন প্যারাতে আছে এটার মধ্যে লোকেট করা প্রয়োজন। আর স্টুডেন্টদের কি হার্ট রেট, সো হার্ট রেট কিন্তু অন্য কোনো প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা কম, তাহলে আমি হার্ট রেটে রাখবো। ইন বোথ এক্সপেরিমেন্টস নেগেটিভ ইনফরমেশন ওয়াজ প্রসেসড বেটার ওয়েন সাবজেক্টস নেগেটিভ ইনফরমেশন, তাহলে নেগেটিভ ইনফরমেশন কখন processed better when the subjects were. Okay, now we can take a look at the options. আমরা একটু প্রেডিকশনও করলাম, made them feel optimistic। তাহলে এটা কী হতে পারে? ওই যে when they are relaxed, their firefighters usually optimistic হতে পারে, আবার স্ট্রেসড হলে অপটিমিস্টিক তো হতে পারবে না। ধরেন গুড নিউজের কারণে অপটিমিস্টিক হতে পারে। এই অপশনটা দুই জায়গায় আসতে পারে, 31, 33-তে। Took relatively little notice of bad news, এটা হতে পারে when the firefighters were relaxed, maybe এটাও হতে পারে। responded to negative and positive information in the same way. When the firefighters were told good news, they always know that এটা হতে পারে 32. Noted then when firefighters were stressed, they responded to negative and positive information in the same way. হতে পারে while feeling under stress, okay. Both experience negative information was processed better when the subject responded no, while feeling under stress no. Put them in a stressful situation, behaved in a similar manner regardless of the circumstances. In both experiment, এটা হতে পারে F. Thought it more likely that they would experience something bad when they are stressed, এটা হতে পারে 32. Anyway, so আমরা এখন আসি at times when they are relaxed, আমি রিল্যাক্সের কথাটা আসি। Okay, stress, okay, can রিল্যাক্সে কিছু নাই। Okay, এখানেও পাচ্ছি না। No. Okay, people are normally quite optimistic. কখন optimistic হয়?
They will ignore, okay, people are normally quite optimistic. They will ignore bad news and embrace the good news. This is what happens when the firefighters were relaxed. Okay, now I found relaxed. Relaxed, এটা আমি একটা হাইলাইটে কেটে দিই, ক্লিয়ার। Okay, they will ignore bad news and embrace the good. Ignore bad news and embrace the good. This is what happened when the firefighters were relaxed. তাহলে যখন তারা রিল্যাক্স, তারা কি করছে? Ignore the bad news, and embrace the good. So responded to no, took relatively little notice. এটা বি হবে, took relatively little notice of bad news. Yeah. তারপরে সেকেন্ডটা হচ্ছে ওকে, দ্য রিসার্চার্স নোটিস দ্যাট দ্য ফায়ারফাইটার্স ওয়ার স্ট্রেসড। তো স্ট্রেসড হওয়ার পরে কী করে? ওকে, বাট ওয়েন দে ওয়ার স্ট্রেসড, ওকে, এই যে এখানে পেয়ে গেছি ওয়েন দে ওয়ার আন্ডার স্ট্রেস, তাহলে এটার অ্যান্সার এখান থেকেই পাবো। এ ডিফারেন্ট প্যাটার্ন এমার্জড। ওকে, আন্ডার দিস কন্ডিশনস দে বিকাম হাইপার ভিজিলেন্ট টু ব্যাড নিউজ। মানে কি হাইপার ভিজিলেন্ট? ভিজিলেন্ট শব্দের অর্থ হচ্ছে অ্যাওয়্যার, মানে কি বলে, সতর্ক। তাতে তারা অতি সতর্ক হয়ে উঠলো বা অতি সংবেদনশীল, হাইপার সেন্সিটিভ, ইভেন ওয়েন ইট হ্যাড নাথিং টু ডু উইথ দেয়ার জব। ওকে, so the researchers noted that the firefighters were stressed. They made them to relatively no, responded to negative no, in the same way no, were feeling under stress no, put them in a stressful behavior in a similar manner regardless of the sum no, thought it more likely than they would experience something bad. Yes, G. তার মানে হচ্ছে তারা যখন নেগেটিভ আন্ডার স্ট্রেসে থাকলো, তারা কী করলো? হাইপার ভিজিলেন্ট টু ব্যাড নিউজ ইভেন ওয়েন ইট হ্যাড নাথিং টু ডু উইথ দেয়ার জব। মানে তারা সত্যিকারের যে সিচুয়েশান সেটার চেয়েও বেশি তারা ব্যাড নিউজের প্রতি অ্যাট্রাক্টেড আর ব্যাড নিউজের প্রতি ভিজিলেন্ট হয়ে উঠলো। সো এটাই আমরা বোঝাতে চাচ্ছি জি দিয়ে। থট ইট মোর লাইকলি দ্যাট দে উড এক্সপিরিয়েন্স সামথিং ব্যাড। মানে তারা যতটা না খারাপ আসলে সিচুয়েশান, তার চেয়ে বেশি থট করছে, বেশি নেগেটিভ হয়ে গেছে, হাইপার নেগেটিভ, এটাই বুঝেছে থট ইট মোর লাইকলি। সো এই যে হাইপার শব্দটা আছে না, হাইপার দিয়ে এই মোরটাকে ডিনোট করা হচ্ছে। সো একটু আর ভিজিলেন্ট শব্দটার অর্থ হচ্ছে অ্যাওয়্যার বা মানে বিকাম সেলফ অ্যাওয়্যার, বিকাম ভেরি, কী বলে এটাকে, সতর্ক। 33. When the firefighters were told good news, they always, okay, good news বললে ওরা কি করছে? ওকে, ওকে, গুড নিউজ এখানে আছে উপরে। Okay, in contrast, stress didn't change how they responded to good news. মানে গুড নিউজের এগেনস্টে তাদের কোনো তেমন মানে চেঞ্জ নাই কোনো। হোয়াট এভার গুড নিউজের এগেনস্টে স্ট্রেস কোনো ভূমিকা রাখতে পারে না। অর্থাৎ গুড নিউজ পাইলে তারা সে সিমিলার বিহেভিয়ার করতো সবসময়। সো এই যে সিমিলার ম্যানার, বিহেভড ইন এ সিমিলার ম্যানার লেখাই আছে ডিরেক্ট। সো ইট উইল বি বিহেভড ইন এ সিমিলার ম্যানার regardless of the circumstances. F. So that's F. The students' cortisol level, heart rates. Okay. Now the cortisol levels is here. Okay. People said the students' cortisol levels and heart rates were affected when the researchers কখন এটা affected হয়েছে? We observed the same pattern in students who were told they had to give surprise public speech. মানে গিভ সারপ্রাইজ পাবলিক স্পিচ যখন করতে বলছে তখনই কর্টিসল লেভেল বাড়ছে। তাহলে এটা কোনটার সাথে যাবে? সামথিং উইথ নো, পুট দেম ইন স্ট্রেসফুল সিচুয়েশন হতে পারে। ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস নো, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট অ্যান্ড রেসপন্ড। এটা অ্যাকচুয়ালি মানে ডি আর ই কাইন্ড অফ ডিনোটিং দ্য সেম, বাট গ্রামাটিক্যালি অ্যাওয়্যার থাকলে বুঝতে পারবেন যে এখানে যদি the students' cortisol level were affected when the researchers were feeling under stress
মানে রিসার্চার ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস, এটা তো হয় না, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। মানে রিসার্চার্স তো তাদেরকে আসলে স্টুডেন্টদেরকে স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলছে, সো পুট দেম ইন স্ট্রেসফুল সিচুয়েশন ইজ এ কারেক্ট ওয়ান। যদি ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস হয় তাহলে 34 এর সাথে এটা যায় না অ্যাকচুয়ালি। সেই জন্য ডিআরই এর মধ্যে আমাদের যদি কনফিউশন থাকলে আমরা ইটাই চুজ করবো। আমরা দেখি যে সিবিএ হওয়ার সম্ভাবনা আছে কিনা, বি তো আমরা কেটেই দিছি। Responded to my positive negative information in the same way, no. No, made them feel no. So the answer is E. Put them in when the researchers put them. Okay, in both experiments negative information was processed better when the subject, okay, negative information, okay, and negative information. Okay, negative information processed better, that went down and then suddenly became better. Okay, better at processed unrelated real error. Okay, এটাই বুঝাইছে better negative information processing, এটা হইলো এইটুকু। About rates of disease and violence, okay, in both experiments negative information were processed better when the subjects, কখন, যখন তাদের কর্টিসল লেভেল এবং হার্ট লেভেল বেড়ে যায়। কখন কর্টিসল লেভেল আর হার্ট লেভেল বেড়ে যায়, যখন তারা তাদেরকে একটা স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলছে। তার মানে ইন বোথ এক্সপেরিমেন্টস, negative information was processed better when the subjects were feeling under stress. Yeah, now এখানে কি বলছে, সাবজেক্টস ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস, আর এখানে হচ্ছে রিসার্চার্স পুট দেম আন্ডার স্ট্রেস। দুইটার মধ্যে পার্থক্য এইটুকুই, দুইটা আসলে একই জিনিস। এখানে একটা ট্রিক লাগলো আমাদের ডি এর মধ্যে পার্থক্য করতে, এটা গ্রামাটিক্যাল একটা অ্যারেঞ্জমেন্টের এটা লাগছে, গ্রামাটিক্যাল না, ঠিক শব্দগত ভুল আছে। যেমন পুট দেম ইন এ স্ট্রেসফুল সিচুয়েশন ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস, ওয়ার ফিলিং এর আগে যেই সাবজেক্টটা থাকবে তারা ফিল করতেছিল আন্ডার স্ট্রেস। সো সাবজেক্টস মানে হচ্ছে যাদের উপর এক্সপেরিমেন্ট করা হয় তারা আন্ডার স্ট্রেসে ছিল। রিসার্চার তো আন্ডার স্ট্রেসে ছিল না, রিসার্চ যারা করছে তারা অন্যদেরকে স্ট্রেসে ফেলে তার রেসপন্সটা দেখছে। সো এই যে অ্যাওয়ারনেসটা এটা লাগবে, তাহলে ইজি হবে। সো কিওয়ার্ড ফাইন্ডিং দেখলেন, স্ক্যানিং দেখলেন, তারপরে ম্যাচিং দেখলেন। যখন ইনফরমেশনটা পাবেন তখন কিন্তু দেখেন যে শুধু ওই লাইনটা পড়লে হচ্ছে না, এর আগের লাইন পরের লাইন লাগতেছে। বিকজ এই যে এই প্যারাটা ব্যাক ইন আওয়ার ল্যাব, এটাতে দেখেন, সরি পুরোটা হাইলাইট হয়ে যাচ্ছে, এই যে পুরোটা এখানে একটা লাইনের সাথে আরেকটা লাইন একদম ওতপ্রোতভাবে হুকিং করা, এইটা পুরোটাই পড়তে হবে টু গেট এন কমপ্লিট আইডিয়া। সো এই ধরনের যখন হুকড করা থাকে তখন সাধারণত বড় প্যাসেজ হয় না, এগুলো সাধারণত ছোট লাইনে কম্প্যাক্টলি তারা অনেক ইনফরমেশন দেয়। যদি কোনো প্যারা এরকম বড় থাকে তাহলে এই ধরনের মানে একটার সাথে আরেকটা রিলেটেড, তারপরে যে পয়েন্টিং হুকড সেন্টেন্সেসগুলো আসে না। এটা আইএলটিএস যারা প্রশ্ন করে তারাই এটা এইভাবে তৈরি করে। সো রিমেম্বার দিস, যে শুধুমাত্র যে জায়গায় যে লাইনটাতে আপনি এই শব্দটা পাইছেন গুড নিউজ বা স্ট্রেস, শুধু ওই লাইনটা পড়লে হচ্ছে না, তার আগের লাইন পরের লাইন পড়তে হচ্ছে। সো 3 lines, নট দ্যাট লট অফ রিডিং। ওকে, লট অফ রিডিং তো না, প্রথমে স্ক্যানিং করে কিওয়ার্ডটা যদি আইডেন্টিফাই করা থাকে, স্ক্যানিং করে লোকেট করতে পারলে তারপরে 2টা বা 3টা লাইন আমরা দেখবো। দ্যাটস নট এ বিগ ডিল। আরেকটা কথা আবার বারবার বলি, এখানে একটা শব্দ ছিল হাইপার ভিজিল্যান্ট, অনেকে হয়তো হাইপার ভিজিল্যান্ট শব্দটা মিসও করে দেখতে পারেন, বাট ইভেন দেন যদি আপনি কনটেক্সট ওয়াইজ যদি গেস করেন তাহলে কিন্তু বুঝে যাবেন আপনি কী মিন করতেছে। সো কনটেক্সট ইম্পর্ট্যান্ট, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ট্যাক্টফুল অ্যান্ড স্ট্র্যাটেজিক হওয়া। ট্যাক্টফুল স্ট্র্যাটেজিক হলে ইটস রিয়েলি অ্যান ইজি গেম। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।